আজ আমার পরীক্ষা বন্ধুগণ। পরীক্ষা পরীক্ষা বিশাল বড় পরীক্ষা। ভাবছো তো কি এমন পরীক্ষা যে আমি এরম করছি। বলছি এ দেখো, এটা ময়দা, এখানে গুড়, এখানে চালের গুঁড়ো, এই যে, তারপরে এটা তো দেখে বুঝতেই পারছো কি পিঠে ভাজার ছাঁচ, এখানে এই তোমার সন্দেশ আছে, আর এটা হচ্ছে দুধ। এই যে এগুলো দিয়ে শীতের দিনে আর কি হতে পারে, পিঠে। আসলে না দুদিন ধরে আমার খুব পিঠে খেতে ইচ্ছা করছে। তো পিঠে খেতে কার না ভালো লাগে বলো তো এই শীতে। তার মধ্যে চারপাশে সবাই খাচ্ছে, ফেসবুকে ছবি দিচ্ছে, রান্নার ভিডিওর চ্যানেলে দেখছি, দেখে খুব খেতে ইচ্ছা করছে। কিছুদিন আগে বাবার বাড়ি গেছিলাম, ওখানে মা করে খাইয়েছে, কিন্তু এখন আবার খেতে ইচ্ছা করছে। কিন্তু কি করব, এত দূরে মায়ের বাড়ি, মাকে তো ডেকে নিয়ে আসতেও পারছি না, আর আমিও যেতে পারছি না খাওয়ার জন্য এখন। ও সব কিছু ভেবেই লাস্টে বললাম যে আমি একটু খাবো, পিঠে খাবো। আমি যেই মুখ দিয়ে বের করেছি, সাথে সাথে আমার শাশুড়ি মা, আমার বর বলছে হ্যাঁ হ্যাঁ যদি করতে পারিস কর না, আমারও খুব খেতে ইচ্ছা করছে, এরকম মা বলছে। তখন আমি ভাবলাম যে এটা তো দায়িত্ব থেকেই যায় যে করে খাওয়ানোর মতো, যে তাদের ইচ্ছা ছিল, কিন্তু আমি পারবো কি না সেই ভেবে আর বলছিল না কেউই। শীতকালে পিঠে খাওয়ার মন সবারই হয়, তো সেই জন্য মানে বুকে অনেকটা সাহস নিয়ে ওকে সব জিনিস আনতে বললাম পিঠের। তো ও সব জিনিসই এনে দিয়েছে। এখন জানি না কি মানে কতটা কি করতে পারবো। তো সেই পরীক্ষার জন্যই তোমাদেরকে বলছি, প্রচণ্ড চিন্তায় রয়েছি। কি বলবো আর, যে পিঠে জিনিসটা যারা রান্না বান্না করো যে সহজ না। আর আমি মায়ের কাছে একটু একটু রান্না শিখলে ওই পিঠে মা জেঠিমাদের কাছে কখনো শিখিনি, বা সেরকম করার অভিজ্ঞতা আমার নেই। তো চলো দেখি, করে তো দেখি, খেতে তো হবে যেরকমই হোক, আমার কথা কাঁচা না থাকলেই হলো। তো চলো করে দেখি কি হয়, রেজাল্ট শেষ পর্যন্ত তোমাদেরকে দেখাবো। আর তো চলো শুরু করা যাক, আর বেশি কথা বলবো না। কিভাবে কি করছি একটু একটু শেয়ার করবো, আমি তো পারবো কিনা জানি না। তো চলো, ময়দা সুজি দিয়ে পাটিসাপটা করবো। সেটা আমি হয়তো পারবো, কারণ এর আগে একবার মায়ের কাছে শুনে মালপোয়া করেছিলাম, ব্যাটারটা নাকি অনেকটা ওই রকমভাবেই করতে হয়, সেটা পারবো। কিন্তু আমার ইচ্ছা করছিল যে দুধ পিঠে খেতে, যে এরকমভাবে পিঠে বানিয়ে তারপরে নতুন যে গুড় উঠেছে সেই দিয়ে দুধ দিয়ে পিঠেটাকে জাল দেওয়া। তো সেইটা আমি পারবো কি না জানি না। আনিয়েছি তো দেখি, অল্প করে আনিয়েছি, যদি পারি তো ভালো, দেখি। ওইটার জন্য আমার বেশি চিন্তা হচ্ছে। আর মাটির সরা তো সবই এনে দিয়েছি, মানে আর পিঠের ছাঁচ আর কি। দেখি কত দূর কী করতে পারি, সেই নিয়ে প্রচুর চিন্তায় আমি এখন সিঁড়ির মধ্যেই বসে রয়েছি দেখো। কিন্তু চিন্তা করে তো লাভ নেই, পরীক্ষায় সফল হওয়ার জন্য পরীক্ষায় তো আগে অন্তত বসতে হবে, তারপরে দেখা যাক পরীক্ষায় রেজাল্ট কী হয়। তো চলো শুরু করা যাক। ইউটিউবে দেখেছি মাটির এই সরাটাকে ভালো করে জল দিয়ে ধুতে হবে, সেটা ধুয়ে নিয়েছি। আর এই দেখো এখানে পিঠের জন্য যে চালের গুঁড়ির যে গোলাটা, সেটাও আমার গোলা হয়ে গেছে। আর এখানে করেছি হচ্ছে পাটিসাপটার গোলা। সবই অল্প পরিমাণে নিয়েছি, কারণ আমি পারবো কিনা জানি না। আর এখানে দুধ পিঠার জন্য দুধটাও ঢেলে নিয়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আর পরের ভিডিওতে দেখাবো আদৌ আমি পিঠে করতে পারলাম কি করতে পারলাম না। আজকের মতো টাটা।